গঙ্গাসাগর মেলা হবে 8 থেকে 17 জানুয়ারি। পরিবহনের ওপর জোর দেওয়া হয়েছে এবার, আর তার জেরে এবার অতিরিক্ত বার্জ রাখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক জানান, ইতিমধ্যে ড্রেজিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। মোট 3টে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে, জানিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে পরিচালিত হবে এবারের গঙ্গাসাগর মেলা। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন সমস্ত কিছুর ব্যবস্থাও থাকছে। কুয়াশা ঘন পরিবেশে যাতায়াতের জন্য এবছর ফগ লাইটের ব্যবস্থা করা হচ্ছে। প্লাস্টিক ফ্রি মেলায় পরিণত করতে এবার গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের 3টি ইউনিট রাখা হচ্ছে। প্লাস্টিক দূষণ রুখতে সচেতনতার জন্য একটি পদযাত্রারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান জেলা শাসক। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স 5টি অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে, 4টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী, সিভিল ডিফেন্স যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হবে গঙ্গাসাগর মেলায়। মানে টয়লেট কোথায় রয়েছে, জলের ব্যবস্থা কোথায় আছে, থাকার ব্যবস্থা কোথায় আছে, সাগর আরতি টাইম কী রয়েছে, এর সঙ্গে অন্যান্য ইনফরমেশনটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে ও পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের কিন্তু পুশ SMS অ্যালার্ট আমরা আলাদা করে দেবো। যারা যারা মোবাইলে ওখানে আসবে সাগর আইল্যান্ড, ওই মোবাইলে কিন্তু ওই SMS অ্যালার্ট আমাদের যাবে। দেখুন, ড্রেজিংয়ে আমাদের 2টো ড্রেজার অলরেডি কাজ করছে। তার কাজটা প্রায় আজকে শেষের দিকে যে রেগুলার কাজ হয়, তার সঙ্গে আমাদের যে একটা যে চড় দেখা গেছে, সেই চড়ের জন্য আমাদের অলরেডি আরেকটা ড্রেজার আমরা ফরাক্কা থেকে আজকে অলরেডি ওটা ঢুকে গেছে, LC জেটিতে আছে। আমাদের 3টে ড্রেজারই গঙ্গাসাগর পর্যন্ত থাকবে। যে চড়টা দেখা গেছে সেটা হয়তো 5-6 জানুয়ারির মধ্যে আমাদের কিন্তু সেইটা আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। তার সঙ্গে আমাদের 3টে ড্রেজার, 2টো ড্রেজার যে এখন কাজ করছে, আর একটা এক্সট্রা ড্রেজার আমরা স্পেশাল ড্রেজার আনিয়েছি ফ্রম ফারাক্কা। এই 3টে ড্রেজার গঙ্গাসাগর এন্ড পর্যন্ত কিন্তু এই ড্রেজারগুলো ওখানেই থাকবে। সো দ্যাট যদি ওখানে কিছু এদের প্রয়োজন হয় তাদের সঙ্গে সাথে এদেরকে কাজে লাগাতে আমরা কিন্তু ওই পার্টিকুলার ড্রেজারটা করি। এই গঙ্গাসাগর মেলায় কলকাতায় আলাদা ফ্যাসিলিটি, সুপার স্পেশালিটি হসপিটালে গঙ্গাসাগর জন্য থাকবে। তার সঙ্গে 5টা গঙ্গাসাগরে টেম্পোরারি হসপিটাল ওখানে হবে। পর্যাপ্ত ডক্টর, নার্স, প্যারামেডিক স্টাফ সব গঙ্গাসাগরে থাকবে। তার সঙ্গে আমাদের ICU ফ্যাসিলিটি গঙ্গাসাগরে থাকবে। আর আমাদের এয়ার অ্যাম্বুলেন্স, একটা এয়ার অ্যাম্বুলেন্স যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এয়ারলিফট করতে গেলে সেই ব্যবস্থা, গ্রিন চ্যানেল আমাদের থাকবে। এর সঙ্গে আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্স ওখানে থাকবে। তারপরে নর্মাল অ্যাম্বুলেন্স প্রায় 100টি মতো আমাদের থাকবে। রিগার্ডিং আদার এনি ইভলভিং সিচুয়েশন আমরা যেভাবে অ্যালার্ট, ডাইরেকশন, নির্দেশ আমরা স্বাস্থ্য দপ্তর থেকে পাবো, সে সঙ্গে সঙ্গে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করবো, সেরকম ব্যবস্থা আমরা রাখবো।